তাপমাত্রার মাত্রাতিরিক্ত পারদে যখন পড়ছে পূর্ব ও পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশ, তখন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে দাবানল। এরই মধ্যে পর্তুগাল, স্পেন ও ফ্রান্সের নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়েছে আগুন। রেকর্ড তাপপ্রবাহের পর বুধবার থেকে দাবানলে পুড়ছে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমের বিভিন্ন অঞ্চল। 2 দিন পেরিয়ে গেলেও এখনো পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে না আসায় দিনরাত এক করে কাজ করছে দমকল কর্মীরা। এমনকি বিমান থেকেও পানি ছিটাচ্ছে কর্তৃপক্ষ। ফ্রান্স সরকার জানিয়েছে, এখন পর্যন্ত দাবানলে ফ্রান্সের 8,700 হেক্টর এলাকা পুড়ে গেছে। শুধু স্থানীয় বাসিন্দারাই নয়, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ঘুরতে যাওয়া পর্যটকদেরও নিরাপদে সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ। Site to see if our belongings are intact and our caravan is okay. Most of them are burned to the ground. দাউ দাউ করে জ্বলছে পূর্ব স্পেনের বিভিন্ন অঞ্চল। একদিকে খরা, অন্যদিকে প্রবল বাতাসের দাপট। সবকিছু মিলিয়ে সময় বাড়ার সঙ্গে সঙ্গে দেশটির নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে দাবানল। এরই মধ্যে পুড়ে ছাই 1,280 হেক্টর জমি। সরিয়ে নেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের। উচ্চ তাপমাত্রা অব্যাহত থাকায় নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা মেনে চলার আহ্বান স্পেন সরকারের। দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে ইউরোপের দেশ পর্তুগালেও। এরই মধ্যে আগুনে ভস্মীভূত দেশটির অন্তত 1,000 হেক্টর জমি। আগুন নেভাতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে দমকল বাহিনীর হাজারেরও বেশি কর্মী। আবহাওয়াবিদদের শঙ্কা, উচ্চ তাপমাত্রার কারণে সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে গরম ও দাবানল। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।